নমস্কার বন্ধুরা, তানিয়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য রূপচাঁদ মাছের তেল ঝাল রেসিপি নিয়ে চলে এসেছি। খুবই অল্প সময় আর অল্প উপকরণে কিন্তু এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। একবার অবশ্যই হলে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এখানে আমি রূপচাঁদ মাছ নিয়েছি। মাছটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে খুব ভালোভাবে মাছটা আমি নুন আর হলুদ খুব ভালোভাবে মেখে নেব। মাছগুলো কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন এখানে আমার মাখা হয়ে গিয়েছে। এদিকে কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে। তেলের মধ্যে ফোড়নে দিলাম কালো জিরে। এবার এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজ বাটাটা আমি দিয়ে নিচ্ছি। দিয়ে মশলাটা একটু হালকা করে কষিয়ে নেব। এদিকে আমার মশলাটা হালকা করে কষানো হয়ে গিয়েছে। দেখুন আমি এরকম হালকা করে কষিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো বাটা আর দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা। দিয়ে মশলাটা আমি আবারও খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেব। দেখুন এখানে আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি মশলাটা কিন্তু এরকম হালকাভাবে একটু পাতিয়ে দিচ্ছি। এবার আগে থেকে যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছটা, সেই মাছের পিসগুলো কিন্তু আমি এরকমভাবে মশলার ওপরে পাতিয়ে দেবো। আমি কিন্তু মাছগুলো ভেজে নেবো না, জাস্ট এইভাবে মাছের এক পিঠটা কিন্তু একটু ভেজে মতন নেব। এতে করে মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে যাবে আর মাছগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। এইভাবে একবার হলেও আপনারা এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। মাছটা ততক্ষণে হতে থাকে, এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ, এখানে হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো আর রঙটা ভালো আসার জন্য কাশ্মীরি রেড মির্চি আর হলুদ গুঁড়ো দিয়ে আমি অল্প একটু পানি দিয়ে মশলার একটা ব্যাটার তৈরি করে নেব। আমি কিন্তু এখানে অন্য কোনো রকমের মশলা ব্যবহার করিনি। আমি ঘরোয়া যে উপকরণ ডেলি রুটিনে যে মশলাগুলো আমরা রান্নায় সচরাচর ব্যবহার করে থাকি, সেই মশলাগুলো দিয়েই কিন্তু খুব দুর্দান্ত একটা মাছের ঝাল আপনারা বানিয়ে নিতে পারবেন। এদিকে দেখুন আমার এক পিঠ মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। আমি এবার ধার দিয়ে সেই মশলা করে রাখা ব্যাটারটা কিন্তু এইভাবে দিয়ে দিলাম। দিয়ে আলতো হাতে আমি এবার একটু নেড়ে দেব। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, নাহলে মশলা বা মাছ দুটোই কিন্তু তলায় ধরে লেগে যেতে পারে। দেখুন আমি এবার আলতো হাতে এবার এইভাবে একটু নাড়িয়ে দিচ্ছি। বেশি এই মাছটা কিন্তু জোরে নাড়ানো যাবে না, যেহেতু মাছটা ভাজা নেই। জোরে নাড়লে কী হবে, এতে করে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমি আবারও একটু এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করবেন সেরকমই কিন্তু ঝোল দেবেন। আমি এখানে একটু হালকা একটু গামাখা গামাখা ঝোল রাখবো, ওই জন্য এরকম পরিমাণে পানি দিলাম। আপনারা চাইলে কিন্তু পুরো গামাখা একদম শুকনো শুকনো করতে পারেন। দেখুন এবার আমার ঝোলটা খুব ভালোভাবে ফুটে গিয়েছে। এবার এর মধ্যে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে এটা 5 মিনিট মতন হতে দেব। দেখুন 5 মিনিট পর আমি খুলে দেখছি কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। মাছটা কিন্তু প্রায় আমার অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এই পর্যায়ে আমি 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু আলতো হাতে নেড়ে দেব। নেড়ে আমি আবারও ঢাকা দিয়ে এটা 5 থেকে 10 মিনিট রান্না করে নেব। দেখুন আমি 10 মিনিট পর ফিরে আসলাম। কত সুন্দর হয়েছে দেখুন, কত সুন্দর কালার এসেছে আর তেলটাও কত সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। দেখুন এইভাবে আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়, খুবই টেস্টি হয়। দেখুন আমার মাছগুলো কিন্তু ভেঙে যায়নি আর খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটু কাঁচা সরিষার তেলে ওপর দিয়ে একটু ছড়িয়ে দেবো। এতে করে কী হবে, মাছের ঝালের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এইভাবে একবার দুবার জাস্ট ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের রূপচাঁদ মাছের কাঁচা তেল ঝাল রেসিপি। এবার দেখুন আমার রেডি হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে নিচ্ছি। এইভাবে একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, সবাই কিন্তু খুবই প্রশংসা করবে আর এটা খেতে নিয়ে কিন্তু অপূর্ব হয়। একবার হলেও আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন।
আমার আজকের এই ছোট্ট রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।